শুভ সকাল, শুভ রবিবার। এই দেখো, সূর্য অনেক উঁচুতে উঠে গেছে এবং বুঝতেই পারছো এখন কটা বাজে। মোটামুটি একটা আন্দাজ তো করতেই পারছো, অনেকটাই বেলা। ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা নয় বাট ভেরি কমফোর্টেবল। রবিবারের বাজার একদম শুনশান। একে দেখো, এ এসে গেছে দেখতে কোথায় কি নোংরা আছে, কোথায় কি নোয়া যায়। মুখে দেবে না কোনো জিনিস, কোনো নোংরা মুখে দেবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুবই ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ঠিকঠাক আছি। আজকে একটু দেরি করেই শুরু করলাম, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে তো রবিবার বলেই দিলাম, আর এখন বাজে 8:30। যাই হোক, ওয়েদার খুবই ভালো। আর আজকে দুখানা চাদর আমি ওয়াশিং মেশিনে কেচেছি। কোথায় যে জায়গা, কোথায় যে দেবো জানি না, কেচে তো ফেললাম। এক এক সময় একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো, আবার এক এক সময় বেশ গরম হচ্ছে। হাঁটা টাঁটার পরে যেরকম মনে হচ্ছিল ফ্যানটা চালাই, কিন্তু তারপরে আবার চালালাম না, যে দূর। আবার ফ্যান চালিয়েও যে খুব একটা কমফোর্টেবল তাও কিন্তু নয়। মানে এখন ওই রকম একটা স্টেজ চলছে জানো তো, যে ফ্যান ছাড়াও গরম হচ্ছে, আবার ফ্যান চালালে ঠান্ডা লাগছে। এরকম হয় যখন শীত পড়ে না, তখনও দেখবে এরকম একটা টাইম আসে। আবার যখন গরম পড়বে পড়বে তখনও এরকম একটা টাইম চলে, এবং এখন সেই টাইমটা চলছে। আর কাঁথা তো তুলে ফেলেছি, এখন ওই চাদরেই চলছে। তো এবারে কাপড় জামাগুলো শুকোতে দিই আর কি। সকাল থেকে আজকে আর একদম ক্যামেরা অন করিনি। আমার বড় মেয়ের তো আজকে শনিবার রাত্রির ছুটির দিন, তাই জন্যে একটু চ্যাটিং করারও সুযোগ ছিল, তাই করছিলাম আর কি। তো যা কথা শোনালো আমাকে, পরে বলবো তোমাদের। চলো আগে কাপড় জামাগুলো শুকোত দিয়ে দিই। ম্যাগি এখন থেকে চেঁচাতে আরম্ভ করে দিয়েছে। রবিবার না, বুঝতেই তো পারছো কে আসবে। কোথায় যে শুকোতে দেবো কে জানে। এই মোটা বেড কাভারটা আর বেডশিট দুটো একসঙ্গে কেচে ফেলেছি। ইউজুয়ালি আমি কাছি না জানো তো, একটা একটা করে কাছি। কালকে কি মতিভ্রম হলো, দুটোকেই কেচে ফেলেছি। মনে হলো একবারেই শুকিয়ে যাক। একটু ফোল্ড করেই দিলাম জানো তো, না হলে হবে না। এবার এই বেডশিটটা বলো, একসঙ্গে দুটো না দিলেই হতো। এখন তো আর বর্ষাকালও না যে বৃষ্টি আসবে, কালকে দিলেই হতো। কি যে এক এক সময় মাথায় ছিট ধরে না। বাস, এই দিকটা পুরো কভার হয়ে গেল এই দুটো চাদরে। এখনো কি রান্না করব জানো, সেটা এখনো ডিসাইড করে উঠতে পারিনি। বোনলেস চিকেন বার করে রেখেছি। যাক, শুকুর দোয়াটা শেষ হয়েছে। উফ, এবারে এন্ট্রি নেবো রান্নাঘরে। বাচ্চুদা কলা, টোপা কুল, শশা, টমেটো এসব এনে দিয়েছে। টোপা কুলটা আমার দরকার ছিল না, যাই হোক। এই যে, আর এই যে শশা আর টমেটো।
গন্ধে ভরপুর হয়ে গেছে টোপা ফুলের। কি যে রান্না করব না বুঝে উঠতে পারছি না। দেখি মাঞ্চুরিয়ান টাইপেরই করব ভাবছি, আবার একবার ভাবছি তন্দুরি করব, বুঝে উঠতে পারছি না। যাকে ম্যাগিটা তো মানে বসাই, ওটা তো আগে দরকার, ওইটা বসাই, তারপরে দেখছি চিন্তা ভাবনা করে। এগুলো তুলে ফেললাম আগেই। এই ফ্রিজটা না একটু টাইম খুলে রাখলেই আওয়াজ হয়। যাই হোক, কি রান্না করব সেটা তো এখন ডিসাইডেড নয়, তাই জন্যে বার করছি না কিছু, পরে বার করছি। 9:10 বসিয়ে দিয়েছি। এই যে ডিম, আমার আর ম্যাগির, মাংস আর ভাত সব বসিয়ে দিয়েছি। এখন চিন্তা করলাম এই সবগুলো বসাতে বসাতে যে কি করা যায়। তো বোনলেস চিকেন যখন বাড়ি করে রেখেছি তখন ভাবলাম ওই মাঞ্চুরিয়ান চিকেনই করি, একটু দুবেলার মতো করব। কালকে সেই ডাল তুলে দিয়েছি জানো, ভেবেছিলাম 2 দিন চলবে, কিন্তু রাত্রির বেলা রুটি দিয়ে ওই ডাল খেয়েছি, আর একটু পায়েস বেঁচেছিল, সেমুই পায়েস করেছিলাম পরশু, সেটাও তুলে দিয়েছি। বড্ড জমে গেলে না আমার বিরক্ত লাগে, ওই একই খাবার বারবার ধরে জমা খাবার না ভালো লাগে না। তো ওই জন্য সব তুলে দিয়েছি, শেষ। এখন একদম নতুন করে আবার আরম্ভ করছি। তো মাঞ্চুরিয়ান চিকেনটাই করব এমনভাবে, দুবেলার মতো, রাত্রিরে রুটি দিয়ে খেয়ে নেবো, সকালে ভাত দিয়ে খাবো, হয়ে যাবে। তো চলো কাজে লেগে পড়ি আর কি। আর ও কুল ফুল সব এখন থাকুক, কুল নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। যাই হোক, তো চলো লেগে পড়ি। ঝুকুল এসে গেছে, পাগল হয়ে গেছে। যুগল চলে এলো, আর আমার প্রগ্রেস এখন কিছুই হয়নি, মানে এই জাস্ট কাটাকাটিগুলো শেষ করলাম সবজিপাতি। এই বোনলেস চিকেনগুলো খুব ছোট ছোট করে কেটেছি জানো তো, তাহলে না ভালো সেদ্ধ হয়ে যায়, বড় বড় পিস রাখিনি, এই যে এরকম ছোট ছোট। আজকেও ডিমটা দিইনি, বেকার একটা ডিম নষ্ট করার কোনো মানে হয়? কারুর জন্যে করলে অবশ্যই ডিম দিতাম, নিজের জন্যে আর শুধু শুধু ডিমটা দিইনি, এইতেই যথেষ্ট। মাঞ্চুরিয়ান সসটা একদম শেষ হয়ে এসছে, অল্পই আছে, আজকের মতো কোনো মতে ম্যানেজ দেবো আর কি। তা হানি টানি দিই তো হয়ে যাবে, কিন্তু আর চলবে না, এবার শিশিটা ফেলে দিতে হবে। তো এই যে কড়া বসিয়ে নিয়েছি। মাঞ্চুরিয়ান চিকেন আগে অনেকবার শেয়ার করেছি, আর ডিটেলে শেয়ার করছি না, তোমরা সবাই জেনে গেছো। চলো, একে দেখো, একে দেখো, এর অবস্থা। ওই যে বাথরুমে ঢুকে আছে, এর সেটা সহ্য হচ্ছে না, দেখেছো? এই একটাই রান্না আজকে। বাস, তা সব সেদ্ধ হয়ে যাবে মোটামুটি, আবার ভ্যাদ ভ্যাদেও হবে না, কেননা গ্যাসটা হাই করা আছে। একে দেখো, ও তার মানে এই বাথরুমে এসছে, এই দেখো একে বসে আছে ধন্না দিয়ে, কি বলবো আর। আচ্ছা, মাঞ্চুরিয়ান চিকেন আমি যেটা করছি সেটা কিন্তু আমি আমার স্টাইলে করছি। এক একজন আবার হয়তো কমেন্ট দেবে যে এইটা কিন্তু প্রপার মাঞ্চুরিয়ান চিকেন নয়। না, এটা প্রপার মাঞ্চুরিয়ান, মানে রেস্টুরেন্টে যে মাঞ্চুরিয়ান চিকেনটা তোমরা পাবে সেটা কিন্তু এরকম এত সবজি সাবজা দিয়ে পাবে না। প্লাস ওখানে পাকোড়া টাইপের করে চিকেনটা, ডিম টিম দিয়ে,
আমি আমার মতো কাস্টমাইজ করে নিয়েছি, আমি আমার মতো করছি, এটা জানিয়ে দিলাম। এটা আমার ভালো লাগে এবং খেতে অসাধারণ হয়, তো আমি আমার মতো করে করে খাই। যুগল চলে গেল আর আমার এখানে আমার মতো করে মাঞ্চুরিয়ান হচ্ছে। চিকেনটাই যা সেদ্ধ হতে টাইম লাগে আর একটু গাজরটা, আদারওয়াইজ বাকি তো সব হয়েই যাবে। হয়ে গেল, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি আর বাথরুমের ওইগুলোকে সব ঠিক ঠিক জায়গায় তুলেও রাখি। মহিলা কি করছে? মহিলা কোথায় গেল? কে জানে কোথায় গেল। নেই তো। কোথায় গেল? ওই দেখো, ভেতরের বাথরুম থেকে তুমি বেরোচ্ছ? কোথায় গেছিলে তুমি? কি করতে ঢুকেছিল ওর ভেতর? সব দেখতে? ঠিক করে কাজ করে দিয়ে গেল কি না? হ্যাঁ, এবারে এটা ঢোকার তাল করছো নাকি? আমি আছি বলে আর ঢুকতে পারলো না। হ্যাঁ, মেকআপ দিচ্ছ তুমি? তুমি ওর ভেতর ঢুকেছিলে? হ্যাঁ, কেন? ও ভালো করেই করে দিয়ে যায়, তোমায় অত ইন্সপেক্ট করতে হবে না। যত সব ম্যানেজার গিরি। চলো, আমি এবার জিনিসপত্রগুলো সব তুলে রাখি। সে তো করে দেবে না, কাজের কাজ তো কিছু করবে না। আমার চিকেনটা কিন্তু একদম হয়ে গেছে, দেখো। একটু হানিও দিয়েছি, মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি। গ্যাস বন্ধ করে দিলাম, বাস হয়ে গেল আমার রান্নাবাড়ি। মাংসটাও বন্ধ করে দিয়েছি, সব বন্ধ করে দিয়েছি। চট করে একটু আটা মেখে নিচ্ছি, রাত্রিরে রুটি করব তো। কালকে না মাখা ছিল না জানো, রাত্রিরে সেই আটা মেখে রুটি করলাম। ওই জন্য আজকে হঠাৎ মনে পড়লো ব্রেকফাস্ট করতে গিয়ে, না আগে বরং আটাটা চট করে মেখে নিই, কতক্ষণ আর লাগবে। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, কটা বাজে দেখো, 10টা বাজতে 2-3 মতো। আর ম্যাগির খাবারও নিয়ে এসেছি, ঠান্ডা হোক। যতক্ষণ আমার আমি খাচ্ছি ততক্ষণে ও ঠান্ডা হয়ে যাবে। এই যে বসে গেলাম, আর ওই যে আমার মেয়ে এতক্ষণ ধরে যুগলের পেছনে দস্যিপনা করে সব দেখে শুনে সব শেষ হয়ে গেছে, এখন এই ঘুমোচ্ছে, শুয়ে আছে, দেখেছ? আর ওর খাবারটা তো রয়েছে দেখলে। তো চলো আমি ব্রেকফাস্টটা আগে সেরে নিই। এতক্ষণে আমার চান টান সব হলো। আজকে ম্যাগি খাওয়াতে বেশ জ্বালিয়েছে, মানে এখন বলতে গেলে ওর এতটা ভাত খাওয়া হলো, মানে খাওয়াটা কমপ্লিট। এই জানে মহিলা এখন ফ্রিলি ঘোরাঘুরি করছে। কি 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 চাই? খুব জ্বালিয়েছে আজকে খাওয়াতে, তাই না? এক একদিন মামামকে মনে হয় একটু জ্বালাই, তাই না? হ্যাঁ, খুব দুটুমি করে, সেই সবটাই খাবে, কিন্তু এক একদিন মনে হয় একটু জ্বালিয়ে নি। তো যাই হোক, তোমাদের যেটা বলবো বলে এতক্ষণ ধরে মানে সময় আর করে উঠতে পারছি না, সেটা হচ্ছে গুড্ডি আজকে যা বললো। ও তো ল্যাবরেটরিতে কাজ করে, তোমরা জানো, ও সব স্পেসিমেন পায়, সেইগুলোর ওপরে ওদের টেস্টিং করতে হয়। সেদিনে একজন আমাকে বলেছে যে মাইক্রোবায়োলজিস্টরা বায়োপসি করে না। হ্যাঁ, আমি জানি মাইক্রোবায়োলজিস্টরা বায়োপসি করে না, কিন্তু বায়োপসি করার পর যে টেস্টিংগুলো সেইগুলো করে। তো আমার হয়তো বলতে সেটা একটু ওলট পালট হয়ে গেছে, কেননা বায়োপসিটা অবশ্যই যে সার্জেন সে করবে। দাঁড়াও, ওকে তুলি আগে। এই দেখো কি অবস্থা, এক সেকেন্ড, চলো ওটো। হ্যাঁ, তো সেটা আমি জানি, যারা সার্জেন তারাই, কেননা ওটা একটা পুরোপুরি সার্জিক্যাল প্রসেস, তো সেটা নিশ্চয়ই মাইক্রোবায়োলজিস্টরা করবে না। কিন্তু যে টেস্টিংটা, মানে স্পেসিমেনের যে টেস্টিংটা, সেটা কিন্তু মাইক্রোবায়োলজিস্টরা করে, এবং ওদের ল্যাবরেটরিতে বলেইছি ডার্মেটোলজি ডিপার্টমেন্টেও কাজ করে। তো যত স্কিন স্পেসিমেন সেগুলোই ওর কাছে আসে। তো পরশু দিন মানে শুক্রবার ওর কাছে একটা স্পেসিমেন এসছে, সেটা হচ্ছে অ্যাবডোমেনের একটা অংশ, এবং তাতে একটা খুব দামি জেমস্টোন লাগানো আছে, জানো। এবং মানে আলাম যে জেমস্টোনটা খুলে স্যাম্পল দেয়নি, কেননা বায়োপসি হয়েছে যখন, মানে সার্জেন যখন অপারেট করেছে তখন
এমনভাবে কেটেছে সেই জেমস্টোন সমেত, বললো না ওটা এতটা ইনফ্লেমেশন হয়ে গেছে যে জেমস্টোনটা না মানে ওখানে যেরকম অনেকে ওই সব পাঞ্চ করে দেয়, বুঝেছো তো, মানে যেরকম কানে ফুটো করে না মানে পাঞ্চ করে দেয় ওরকম পাঞ্চ করে, তো ওখানে তো মানে অনেক রকম বিকৃত মানে টাইপের মানুষজনও আছে, তো সেই ওই অ্যাবডোমেনে না সে একটা জেমস্টোন, বেশ দামি জেমস্টোন, সেইটাকে না পাঞ্চ করে দিয়েছিল। তো তারপরে সেটা আর খোলা সম্ভব হয়নি, তার উপরে খুব ইনফ্ল্যামেশন হয়ে গেছে যে কারণে সেটা একেবারে আটকে গেছে। তো সেই স্পেসিমেনটাই ওদের কাছে এসছে। আলাম তারপরে বলে ওই জেমস্টোন সমেত তো আর টেস্টিংয়ে মানে দেওয়া যায় না, কেমিক্যাল ফেমিক্যাল দিলে ওটা তো আবার অন্য রিয়াকশান হবে, তাই জন্যে বলে আমি তো টানা হিঁচড়ে করেও ছিঁড়তে পারলাম না, মানে বার করতে পারলাম না। তারপর অন্য আরেকটি মেয়ে ওরই কলিগ আর কি, সে সেটাকে মানে কোনো মতে টেনে সেটাকে বার করেছে এবং তাতে কিছুটা স্পেসিমেনও ছিঁড়ে বেরিয়ে এসছে, কিচ্ছু করার ছিল না। তো স্পেসিমেনটা এখন বলল যে 3 উইকস মতো ওরা ওদের কাছে রেখে দেবে, হয়তো এই মানে জন্যে যে তার বাড়ির লোক যদি সেটাকে আবার ফেরত চায় কি কি, কিন্তু এটাও একটা যে বললো যে মানে যেখানে ওর বায়োপসিটা হয়েছে, যেখানে ওর সার্জারিটা হয়েছে, সেখান থেকে টেস্টিংয়ে কোথায় পাঠিয়েছে সেটা তো তাদের জানার কথাও নয়। এবার এখানকার মতো নয় যে মেডিকাতে টেস্টিং হলো মানে সার্জারি হলো মানে মেডিকাতেই টেস্ট হবে, তা না, ওরা অন্য কোথাও পাঠিয়ে দেয়। তো এই স্পেসিমেনটা গুড্ডিদের কাছে পাঠানো হয়েছে, গুড্ডিদের ল্যাবরেটরিতে, তো সেখানে 3 সপ্তাহ রেখে দেবে, তারপরে ফেলে দেবে, আর কি করবে। তবে বেশ বললো দামি জেমস্টোন একটা পেটের মধ্যে আটকানো ছিল। তো এইটাই মানে আমি শুনে তো এরকম যে কি সোনালি রে, কি বলছিস তুই এটা, বলে হ্যাঁ। তাহলে ইস সে তো মানে ঘেন্নার কথা, ওদের তো আর ঘেন্না করলে চলবে না বলো। তো বলে যে তো জানি না তুমি কি চিন্তা করছো, মানে অতটাও খারাপ নয়, একটা জেমস্টোন আটকানো ছিল সেটাকে খোলা হয়েছে, মানে কোনো মতে খোলা মানে পুরো ছিঁড়ে বার করে নিতে হয়েছে, কেননা মানে ভালো করে যে খুলে রাখবে সেটা সম্ভব হয়নি। তো তারপরে সেই মেয়েটা ছিঁড়ে দিয়েছে, তারপরে গুড্ডিরা যা ওদের যেরকম সব টেস্টিং যেরকম কাজ সেরকম সব করা আরম্ভ করেছে, মানে স্পেসিমেনটার ওপরে। কি অবস্থা বলো, সত্যি বাবা, মানে এতটা ইনফ্লামেশন হয়ে গেছে যে আর সেই জেমস্টোন খুলে বার করার ক্ষমতা হয়নি, মানে সম্ভবই হয়নি। যাই হোক, এসব পড়ারই বা কি দরকার এখন মনে হয়। আরে একটা সময় হয়তো সে স্টাইল করার জন্য পড়েছিল, তারপরে তার কিছু মানে অসুখ বিসুখ করেছে, কিছু হয়েছে। যাই হোক, এইটাই তোমাদের বলার ছিল যে কত রকম গল্প শুনি যেন ল্যাবরেটরির ভেতরের কাহিনী, যেগুলো আমাদের জানার কথাও না, কিন্তু ওই ওর দৌলতে সব শুনি। ওই দেখো, একে দেখেছ, এ এখন আয়েশ করে বসলো, আজকে প্রথম চোটে এইটুকুনি ভাত খেয়েছে এরকম মতো, আর ডিমটা খেয়ে নিয়েছে। এই এখন চান করে উঠে ওকে বসিয়ে সবটা খাওয়ালাম, সে সব খেয়ে নিল, সেটাতে কোনো আমাকে মানে চাপ নিতে হলো না। কিন্তু ওই আর কি আজকে খেয়াল প্রথম চোটে খেলো না, আমিও আর বসে থাকি না, আমি ওই জন্য চান টান করে নিই। তারপরে আজকে সকাল থেকে আমার গিজারটাও চালানো ছিল না, এখনও গরম জল একটু না হলে না হয় না, জানো তো, ঠান্ডা লাগে। এখন যেরকম চান টান করে খুব ফ্রেশ, খুব কমফোর্টেবল, এই যে দরজাটা খুলে বসে আছি, ঠান্ডাও লাগছে না, কিছুই না। 25 দেখলাম এখন টেম্পারেচার। মহিলাকেও চান করাবো নেক্সট উইকে, ওর আবার সেই পোকার মেডিসিন দেওয়ার দিন এসে যাচ্ছে, তো 19 তারিখ বোধ হয়, 19 কি 20 মনে নেই, দেখবো, আমার সব মোবাইলে সেভ করা থাকে। যাই হোক, সারা ওই দিকটা না মানে রান্নাঘর লিভিং রুম সব চাইনিজ রান্নার গন্ধ বেরোচ্ছে, জানো, মাঞ্চুরিয়ান করেছি তো, মানে যদিও আমার মতো কাস্টমাইজ করে করেছি, কিন্তু তাও সসটা তো চাইনিজ মাঞ্চুরিয়ান সস, তো চাইনিজ 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 রেস্টুরেন্টে যেরকম গন্ধ বেরোয় না, সেরকম গন্ধ বেরোচ্ছে ওই দিকটা, বেশ ভাল লাগছে। আমার আজকে দুবেলা পুরো সেট। যাকগে, এইসবই আর কি। একজন বলেছো যে আমি খুব বেশি কথা বলি, আসলে দেখো পরিবারের সঙ্গে একটু গল্পগুজব করি, কথা একটু বলি, হ্যাঁ আমি একটু বেশি কথা বলি, একটু টকেটিভ চাইল্ড আমি ছোটোর থেকেই, কিন্তু তাও মানে
ক্ষতি তো কিছু করছি না, তাই না? একটু গল্প করি, একটু কথা বলি। আমার তো সারা বাড়িতে আর কেউ নেই, ম্যাগি ছাড়া কথা বলবারও আমার কেউ নেই। তা তোমাদের সঙ্গে যদি আমি একটু কথা বলি, আর কথা যেগুলো বলি সেগুলো কিন্তু কিছুই স্ক্রিপ্টেড নয়, বুঝেছো তো? মানে যা মনে আসে বা যা খবর পাই, যা শুনি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তাতে তো কথা বলতেই হবে, বলো? কথা না বলে তো আর শেয়ার করতে পারবো না। আর আমি যদি একেবারে মুখ বন্ধ করে একটা ভিডিও তৈরি করি, সেরকমও বোধহয় একটা আধটা আছে, সেটা আবার তোমাদেরই ভালো লাগে না, তোমরাই বলো যে তুমি কথা বলোনি, ভালো লাগছে না। তো যে লিখেছো আমি তাকে কিছু মানে খারাপ বলছি না, তার তো নিশ্চয়ই মানে সেই অধিকার আছে তার নিজের বক্তব্যটা পেশ করার। আমিও মজা করেই বললাম আর কি, একটু কথা সহ্য করো। আর যদি মনে হয় খুবই ইরিটেটিং, বেশি বকবক করছে, তাহলে একটু স্কিপ করে যাবে আর কি। আমায় তো আর কেউ আসলে বলেও না, তোমরা ভালোবাসা দাও বলেই আমি আরও মনে হয় তোমাদের সঙ্গে ওপেনলি কথা বলি। দেখো সেই মানে কমফর্ট জোনটা তোমরাই আমাকে দিয়েছো, তাই জন্যেই আমি এত তোমাদের সামনে ফ্রিলি কথা বলতে পারি, তাই না? আর অত মেপে ঝুপে কি আর কথা বলা যায়, তাই না? তাহলে তো মানে পুরো ফেক ব্যাপার হয়ে যাবে, আর্টিফিশিয়াল। আমি না সেটা পারি না। আমার যা মানে যেটুকু আমাকে তোমরা দেখছো অন স্ক্রিন, সেটাই কিন্তু আমি। মানে যারা আমাকে খুব ক্লোজ থেকে চেনে তারা কিন্তু জানে আমার যেটুকু দেখছো সেটুকুই আমি। মানে আমার সামনে এলেও দেখবে, হুট করে এসে পড়লেও দেখবে আমি এটাই। যাই হোক। আর আমার মেয়েও কিন্তু ন্যাচারাল, আর্টিফিশিয়াল ব্যাপার নেই। এই দেখো, এই দেখো, এই দেখো, ও বাবু, এ ভাত টাত খেয়ে এবার ঘুম পাচ্ছে আর কি। আর কি বা করবে সোনামণি আমার। যাই হোক, চলো ভিডিওটা এই অবধি রাখি আজকে। এবারে চাদর টাদরগুলো দেখি। আমার মনে তো হয় না যে চাদর শুকিয়েছে, যা গাবড়া বেড কাভার, ও শুকোবে বলে মনে হয় না। তাও আবার ফোল্ড করে দিয়েছি, পুরো খেলিয়ে দিলে হয়তো শুকিয়ে যেত। দেখছি, উঠবো আরো কিছুক্ষণ পরে তুলবো। তো এত অবধিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। হাইপটা যদি পাও তাহলে প্লিজ একটু টিপে দিও। আর খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে। লাভ ইউ অল।